সৌদি আরবের পর এবার তুরস্কে মিসাইল ছুড়ল ইরান। ইরান কি ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধে টেনে নিচ্ছে? সাম্প্রতিক সময়ে তুরস্কে একটি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে আঙ্কারার দিকে পাঠায় ইরান। তবে তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা আকাশেই ধ্বংস করে দেয়। প্রশ্ন উঠেছে, ইরান কেন তুরস্ককে লক্ষ্য করল? তুরস্কে তো সরাসরি মার্কিন সামরিক ঘাঁটি নেই, তবে ন্যাটো সংক্রান্ত স্থাপনা আছে এবং তুরস্ক ন্যাটোর সদস্য। তাই ইরান সম্ভবত ন্যাটোকে সতর্কবার্তা দিতে চেয়েছিল। ইরান ইসরায়েল সংঘাতের পেছনের মূল কারণ দীর্ঘদিনের রাজনৈতিক এবং সামরিক উত্তেজনা। যুদ্ধ শুরু হওয়ার পরই হামলা পাল্টা হামলার গতি বেড়ে গেছে। খবর এসেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর গার্ডের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধটি হয়তো জুনিয়র অফিসারদের মাধ্যমে পরিচালিত হচ্ছে, তাই কখন কোথায় হামলা হবে তা আন্দাজ করাও কঠিন হয়ে গেছে। সৌদি আরবের পর তুরস্কে হামলা নতুন ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে তুরস্কের ঘটনা আন্তর্জাতিক রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ব্যালিস্টিক মিসাইল আঙ্কারার দিকে আসার আগে ধ্বংস হলেও ইরানের এই পদক্ষেপ একটি বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধবিরতি এখনও কোনো অংশেই দেখা যাচ্ছে না। আন্তর্জাতিকভাবে অনেক দেশ শান্তির ডাক দিলেও বাস্তবে যুদ্ধের গতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত এখন শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়, তাতে সৌদি আরব, তুরস্ক এবং ন্যাটো জড়িত হতে শুরু করেছে। তাই যুদ্ধের পরিসর ক্রমেই বড় হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা এই পরিস্থিতি নিয়ে সতর্ক। জাতিসংঘ ও ন্যাটো সদস্য দেশগুলো বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে, কিন্তু বাস্তবে সংঘাত দিন দিন বাড়ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা ঝুঁকিতে পড়েছে। মানুষ দেখছে যুদ্ধে কোনো নির্দিষ্ট নিয়ম বা শান্তির চুক্তি নেই। পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এই সংঘাত শুধু সামরিক বিষয় নয়, রাজনৈতিক, কূটনৈতিক এবং আন্তর্জাতিক মানসিকতার দিক থেকেও এটি জটিল। ইরান, ইসরায়েল এবং ন্যাটো সদস্য দেশগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি করছে। তুরস্কের ঘটনা প্রমাণ করল, কোনো দেশই এই যুদ্ধে সম্পূর্ণ নিরাপদ নয়। ছোট কোনো ভুলও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। দর্শকদের প্রশ্ন হতে পারে, যুদ্ধটি কখন থামবে? ইরান কি আরও বড় হামলার পরিকল্পনা করছে? ন্যাটো সদস্য হিসেবে তুরস্ক কি নিরাপদ থাকবে? বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘাতের ভবিষ্যৎ অনিশ্চিত। কিছুই বলা যায় না, তবে যা স্পষ্ট সেটা হলো পরিস্থিতি প্রতিনিয়ত বদলে যাচ্ছে এবং বিশ্বকে সতর্ক থাকার বার্তা দিচ্ছে। ইরান ইসরায়েল সংঘাত আমাদের দেখাচ্ছে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা সাধারণ মানুষকে কতটা বিপন্ন করতে পারে। সামরিক হামলার পাশাপাশি বেসামরিক মানুষও ঝুঁকির মুখে পড়ছে। তাই আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে, কিন্তু এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে সবাইকে ভাবতে হবে, যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে কি, নাকি তা বিশ্ব রাজনীতিতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? তুরস্কে হামলা, সৌদি আরবের সংঘাত, ন্যাটো ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া সবই এক জটিল পরিস্থিতি তৈরি করেছে। তাই মনে রাখা জরুরি, যে কোনো ভুল সিদ্ধান্ত আগামীর নিরাপত্তাকে বড়ভাবে প্রভাবিত করতে পারে। শেষে বলা যায়, ইরান ইসরায়েল সংঘাত এখন মধ্যপ্রাচ্যের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। তুরস্কে হামলার ঘটনা প্রমাণ করল, কোনো দেশই পুরোপুরি নিরাপদ নয়। বিশ্ব সম্প্রদায়ের কাছে এটি একটি সতর্কবার্তা যে যুদ্ধ কখনোই শুধুমাত্র দু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। পরিস্থিতি যেভাবেই এগোক, সত্য ঘটনা আমাদের দেখাচ্ছে যুদ্ধের পরিণতি কখনোই সহজ হয় না এবং নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সকলের দায়িত্ব আছে।